গুড মর্নিং, সুপ্রভাত অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই 2025 সালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। 2024 সাল শেষ করে আমরা এখন পা দিয়েছি 2025 সালে। আজকে 1 জানুয়ারি। তো সবাই সারা বছর খুব ভালো কাটুক এই নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো এখন সকাল সকাল 7:30 বাজে। তো শান্তিনিকেতনের পরিবেশটা এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। আমাদের রিসর্টটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। ভীষণ শান্ত পরিবেশ। তো এরপরে আমরা যাব একটু চা খেতে। হোটেল থেকেও চা দেবে, বাট আমরা তার আগেই একটু ওই যেখানে সোনাঝুরির হাটটা বসে সেই দিকে অনেক চায়ের দোকান। তো সেই জায়গায় না ভোরবেলা চা খেতে যেতে ভীষণ ভালো লাগে। তো সেখানেই চা খেতে যাচ্ছি। আর দেখো এখানে রাস্তায় না গুড় জাল দিচ্ছে। আমি না এরকম গুড় জাল দেওয়া কখনো কোনো দিন দেখিনি। সওদাগর অমিতাভ বচ্চনের একটা সিনেমাতে দেখেছিলাম নূতন এইভাবে গুড় জাল দিত, কিন্তু সেটা না এরকম কন্টেনারে কিন্তু ছিল না, সেটা কড়াইতে জাল দিত। এখন হয়তো এইভাবেই জাল দেয়। তো দেখো খেজুরের মানে রসটাকে পেড়ে এইভাবে গুড়টা জাল দিচ্ছে এরা। তো সেখানে গুড় তৈরি হচ্ছে আমরা দেখছি আর কি। এই যে কলসিগুলো, এগুলোই খেজুর গাছে বেঁধে রাখা হয় আর কি। তো আমরা সবাই মিলেই সেখানে গেছি, সেখান থেকে গুড় কিনেওছি অনেক। তো দেখো এরকমভাবে গুড় বিক্রি করছে ওরা, নলেন গুড় আর পাটালি গুড়। আর সত্যি বলছি গুড়টা এত ভালো, এত ভালো, মানে তোমরা যদি কখনো যাও, মানে এই সময় শীতকালে যদি যাও না, এখান থেকে কিন্তু অবশ্যই গুড় নিও। দেখবে এই রাস্তার ধারে গুড় জাল দেয়, আর সেখানে একদম অরিজিনাল গুড়, কোনো রকম ভেজাল নেই, কিচ্ছু না। গুড় জাল মানে দেখাটাও একটা কি সুন্দর লাগছে দেখতে, আমি আগে কোনোদিন দেখিনি। আর এত সুন্দর গন্ধ না, এই জায়গাটা গন্ধে ম করছে একদম, মানে একটা নলেন গুড়ের গন্ধ, মানে পাতলা নলেন গুড়টা এত ভালো। আমি তো কিনে নিয়ে এসেছি অনেকটাই, 1.5 কেজি মতো। আর পাটালি গুড়ও এনেছি আমি আগে। তো এরকম ভাবে গুড় তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা সত্যি এক্সপিরিয়েন্স। রাস্তা এতক্ষণে হয়ে গেছে না, এখন ফেরে প্লাস্টিকের গুড মর্নিং। আজকে আমরা ফিরে যাব। তো একদম রেডি হয়ে গেছি আমরা, স্নান টান সেরে। আর দেখো জিম্মা ওখানটায় শুয়ে আছে, শুয়ে শুয়ে একদম ল্যাদ খাচ্ছে। আর যতবার শান্তিনিকেতনে আসি না, সত্যি ফিরে যেতে না মন চায় না গো। ফিরে যাওয়ার দিনে সত্যিই খুব মন খারাপ লাগে, মানে এত সুন্দর এখানকার পরিবেশ। দেখো জিম্মা এখানে, আমি আর জিম্মা সিঁড়িতেই বসে আছি। এটা সিঁড়িটা এরকম লোহার সিঁড়ি আমাদের ঘরটাতে ওঠার, আর আমরা দুজন সিঁড়িতে বসে বসে এত মজা লাগছে। একটু রোদ এসে পড়েছে, আর ভয়েস ওভার দিতে হচ্ছে কেন জানো তো, ওই যে গান চলছে তো, মানে বাউল গান, কোনো সময় রবীন্দ্রসঙ্গীত, এরকম চলছে সমানেই, তো ওই জন্যে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানটা জাস্ট সত্যি বলছি, আমি আর জিম্মা রেডি হয়ে একটু টাইম নিয়ে বসে নেচারটাকে এনজয় করছি। এত ভালো লাগছে, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারছি না। আমি বারবার ওই জন্যে বলছি ভালো লাগছে, ভালো লাগছে, এত ভালো লাগছে না এখানে বসে থাকতে। মানে প্রকৃতির এত একটা সুন্দর গন্ধ। শান্তিনিকেতন আসলে আমার মনটা যেন সত্যি ভালো হয়ে যায়। এটা পার্সোনাল বারান্দা, কি সুন্দর জায়গাটা রে। এখান থেকে সংসা করে নেমে যাবো, না সংসা করে নেমে যাবো, অত সোজা। টপ করে শুধু নেচার দেখতে হয় এখানে। সংসা করে নেমে দেখো আমরা এটা এসছি শান্তিনিকেতনে বোলপুরে হস্তশিল্প মেলা, হস্তশিল্প মেলা। তো চলো দেখি মেলায় ঢুকি। কলকাতার হস্তশিল্প মেলায় যাওয়ার সময় নেই, এখানটা একটু চান্স পেয়ে গেছি, ঢুকে পড়ি। এখানে সব বেতের জিনিস গো, কি সুন্দর। আমাকে একটা সোফা সেট কিনে দেবে বলবে।
এই যে মেলা চত্বর, এই দেখো বানাচ্ছে। ওই যে আপনারটা করে দিই। এই যে এরকম কেটলি গুলো কি কালার করেছে, কি সুন্দর করে। ওই তো কত রকম টি শার্ট রয়েছে এখানে, হাত পাখা, এই দেখো টি শার্ট কি সুন্দর। এখানে কলসিগুলো রং করে রেখেছে, এমনি আর কি, মাটির বা স্টিলের কলসি, অ্যালুমিনিয়ামের কলসি, অ্যালুমিনিয়ামের কলসি। হ্যাঁ, এই যে ওটা রংটা গড়িয়ে পড়েছে। টাকা জিম্মা নিচে আর একটা বাটারফ্লাই। ও, দুটো বাটারফ্লাই। আমরা এসেছি বনলক্ষ্মীতে খেতে, প্রত্যেক বছরের মতন, প্রত্যেকবারের মতন এসেছে। এই পুচকেগুলোর থেকে গতবারেও নিয়েছিলাম। এই তোর এইগুলো সব আমার কাছে আছে, আগের বার নিয়েছিলাম। পাখিগুলো আমার বাগানে বসে আছে, কিচির মিচির করে ডাকে জানিস। চলো তো, চলো এসেছি। আজকে কি গরম, প্রচন্ড গরম। সুন্দর গাছটা এঁকেছে, এই বট গাছটার তলায় বসেই রবীন্দ্রনাথ লিখেছিল। সেটাই আঁকছে তো? ও আচ্ছা, এইটা এইটা দেখে আঁকছো? ও আচ্ছা, মানে হয়ে গেছে এইখান থেকেই, এইখানের থেকেই করেছো? আমি এখানে ভর্তি হতে এসেছিলাম, আমাকে নেয়নি জানো। কলা ভবনে আমাকে নেয়নি। ও, ডিপ্লোমা করেছো? ও, ওই আমাকেও তাই। আমি যাকে শেখালাম আমার স্টুডেন্ট দু একটা পেয়ে গেল। হ্যাঁ, কি ভালো লাগছিল। ওগুলো তুমি ইজিলি করতে পারবে। না, ওগুলো করেও গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। কালকে রাত্রেবেলা আমাদের ফিরতে এত রাত হয়ে গেছিল না, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। 1 জানুয়ারি প্রচুর অনেক পিকনিক করতে যাওয়ার, মানে লরি, ম্যাটাডোর, বাস, যার জন্যে মানে প্রথমে তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ফিরছিলাম, সেখানে এত জ্যাম, গাড়ি মানে 2-3বার গাড়ি ঘোরাতে হয়েছে, ঘুরিয়ে নিয়ে লাস্টে আমরা আবার শ্রীরামপুর মানে ভেতর দিয়ে আসলাম, এসে জিটি রোডে উঠলাম। জিটি রোড দিয়ে তো প্রচণ্ড জ্যাম, সেই করতে করতে আমরা 11:30টায় মন্দিরতলায় নামলাম। তাই জন্য আর কালকে তো কিচ্ছু মানে মেজাজ খারাপ হয়ে গেছিলো একদম জ্যামে আটকে। তো আজকে নেক্সট ডে সকালবেলা দেখো চা দিয়ে শুরু হলো। জিম্মাকে দেবো একটু পাস্তা, ও স্কুলে যাবে টিফিন, আজকে থেকেই তো 2 তারিখ থেকে স্কুল খুলে গেছে। তো চলো টিফিনের পাস্তাটা আগে ওকে দিয়ে দিই। তো এখানে আমি দিশানোর হোল হুইট পাস্তাটাই ব্যবহার করছি। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ কালার কিছু থাকে না, যার ফলে হেলদি অ্যান্ড টেস্টিও। আর জিম্মা পাস্তা খেতে ভালোবাসে। আর এখন মানে কালকে তো যেহেতু ছিলাম না, এখন আর কি বানাবো, ওই জন্য এই পাস্তাটাই বানিয়ে দিচ্ছি চটপট করে। নাও, জল ভরেছো? তো
তো জিম্মা স্কুলে চলে গেছে, সুবীরও অফিস চলে গেছে, আমি কিছু কিছু কাচাকুচি করলাম আর গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। কালকে জল দেওয়া হয়নি তো গাছে, একটু একটু ড্রাই হয়ে গেছে, অবশ্য একদিনের জন্য তো বেশি কিছু হয়নি। তো গাছগুলো আগে জল দিয়ে নিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করব। রান্নাও বেশি কিছু করতে পারবো না, সুবীর শুধু একটুখানি একটা ফুলকপি আর একটু আলু এনে রেখে গেছে, বলেছে বাজার সন্ধেবেলা এসে নিয়ে যাবে, এখন বাজার করা যাবে না, তাই জন্য শুধু আলুকুল ফুলকপির তরকারি। রান্নাটা কিন্তু আমি করছি আগারো রয়্যাল প্রি-সিজনড কাস্ট আয়রন কড়াইতে। এটা দেখো এরকম দেখতে হয়, ভীষণ মানে বেশ ভালো হেভি কোয়ালিটিটা। তো এই কড়াইটাতেই আমি আলু, ফুলকপি আর একটু বাঁধাকপি আমার আগে থেকেই ছিল, সেটা ঘরে ওই ফুলকপি, আলু আর বাঁধাকপি দিয়ে একটা ঝোল ঝোল মতন তরকারি করে নিচ্ছি, আর ভাত করে নেবো, আর কিছুই করব না। আর মানি তো নেই, এই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, মানিও নেই, আমাদের খাবারেরও সেরকম আর চার